একজন কি মুক্তিযুদ্ধের নাম ভাঙাইছে, ইসলামের নাম ভাঙাইছে বা মুক্তিযুদ্ধের নাম ভাঙাইছে, সে খারাপ কাজ করছে, এর জন্য সমস্ত মুক্তিযুদ্ধ খারাপ হয়ে গেল। এটা তো রাজাকারের বাচ্চারা বলে। ওই যে আমার কথাটা শুনেন, কিন্তু রাজাকারের বাচ্চারা বলে। আমার কথাটা শুনবেন, কিন্তু এই কথাটা বলছেন শুধু এই রাজাকারের বাচ্চা ইস্যুতেই কিন্তু এত বড় অভ্যুত্থানের ঘটনাটা ঘটেছে যে না, রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলাম আজমের ছবি টাঙ্গায়। এরা রাজাকারের বাচ্চা, এরা বাংলাদেশ মানে না। এই ছেলেটা রাহিদ ইসলাম বলল। এখন আমি এদেরকে, মানুষ বলে আপনি এদেরকে তো বকেন কেন? না, আমি তো এদেরকে আদর করি। এদের বাপের চেয়ে আমি 15 বছর বয়সে বড়। এদের বাপের বয়স 60 বছর, আমার বয়স 78, আমি 18 বছরের বড়। ওদের বাপ মুক্তিযুদ্ধে যায় নাই, মুক্তিযুদ্ধের সময় ওদের মাকে বিয়া করে নাই, ওদের জন্ম তো পরে। ওই ছেলেটার বয়স 26 বছর। 26 বছর না, আমি তো 40 বছর আগে আমি দেশে এমপি হয়েছি। 40 বছর আগে আমি ফজলুর রহমান এমপি হয়েছি। 54 বছর আগে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। 1200 মুক্তিযোদ্ধা আমি কমান্ডার ছিলাম। হাজারে হাজারে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নেতৃত্বে চলছে। আমার নাম শুনলে রাজাকাররা 7 মাইল দূর থেকে দৌড়ায় চলে গেছে। এখন এই ছেলেটা কথা, যদি মুক্তিযুদ্ধের কথা যদি এই ছেলেটার মুখ থেকে আমার শুনতে হয়, যে ছেলেটা 500 বা 600 বা 700 ছেলের নেতৃত্ব দিয়া তাদেরকে হত্যা করায় বলি আর শহীদ করায় বলি 5ই আগস্টে, আর শত শত ছেলেকে আহত করায় বলি 5ই আগস্টে, জাতীয় দিবস পালন করার আগে যে ছেলেগুলা জায়গা কক্সবাজারে আনন্দ ফুর্তি করার জন্য, এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে। এদেরকে একটা গালি আমি দিব না। আমি ফজলুর রহমানের কাছে যেতে চাই, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এখানে মাহবুব কামাল একটা কথা বলেছেন, সেখান থেকে শুরু করি। যে যখন মুক্তিযুদ্ধ সকল কিছু স্মারক ভাঙচুর করা হচ্ছে, সেখানে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট সকল কিছু বিলুপ্ত করে ফেলা হচ্ছে, তখন বিএনপির যে প্রতিবাদটা করার কথা ছিল, বিএনপি সেখানে অংশগ্রহণ করার কথা ছিল না, কিন্তু সবই বিএনপি করেছে। আপনি কিছু বলতে চান কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকে আমার সালাম। আর কামাল ভাই, যিনি এতক্ষণ কথা বলেন, মাহবুব কামাল ভাই, দীর্ঘদিন যাবত ওনাকে আমি জানি এবং চিনি। মেনলি উনি আসবেন, ওনার কথা শোনার জন্যই আমি এসেছি। আমার আজকে 10-12 দিন যাবত শরীরটা ভালো যাচ্ছে না, জ্বর যাচ্ছে, প্রতিদিন জ্বর হয়। তারপর আপনারা দেখেছেন আমি এসেছি। দেখেন, মুক্তিযুদ্ধ যখন বলবেন আপনি আমার কাছে, আমি ওনার সম্পর্কেও জানি। আমি কিন্তু মুক্তিযুদ্ধ 26শে মার্চের মুক্তিযোদ্ধা না, আমি কিন্তু মুক্তিযুদ্ধ 26শে মার্চের অনেক আগে, যেদিন বিএলএফ হয়েছে, বিশেষ করে 69-এর গণঅভ্যুত্থানের পরে বিএলএফ খুব দ্রুত গতিতে চলছিল। সেই বিএলএফের প্রধান যিনি নেতা, মেইনলি তার নাম জনাব সিরাজুল আলম খান, উনি আমার লিডার। আমি চিন্তায়, কিন্তু উনি ছাত্র রাজনীতি আমার লিডার। 116 নম্বর ইকবাল হল, এখানে থাকতেন ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি, জাতীয় 4 ছাত্র নেতার একজন, তার নাম শাহজাহান সিরাজ। বৃহত্তর ময়মনসিংহে বাড়ি হওয়ার কারণে আমি ওনার খুব প্রিয় কর্মী ছিলাম। কাজে আমি এত কিছু দেখেছি মুক্তিযুদ্ধ সম্পর্কে, প্রথম থেকে শুরু হয়ে আমি অনেক বলছি কথাগুলা। জাতীয় সঙ্গীত কিভাবে হলো, পতাকা কিভাবে হলো, কিভাবে শিবনারায়ণ দাস আনোয়ারা হোটেলে 8 আনার ভাত খায় সারা রাত পতাকাটা আঁকলেন, কুমিল্লা শিবনারায়ণ দাস। কিভাবে জাহিদুর রহিমকে দিয়ে সিরাজুল আলম খান বললেন, জাহিদ ভাই সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা গান, উনি গাইলেন। পরে বললেন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটা একটু গান। পরে উনি শুনে বললেন, দুইটাই তো ভালো, তবে একটা তো হলো বিশ্বকবি রবি ঠাকুরের, ওইটা আবেগ অনেক বেশি। আমার মনে হয় এটাই বেটার হবে জাতীয় সঙ্গীত হিসাবে, তবে বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলতে হবে। আমি কথাটা এই কারণে বলি যে এই জিনিসগুলো পর্যন্ত আমি দেখছি। আমি নেতা ছিলাম না, আমি সিরাজুল আলম খান সাহেব এখানে বসতেন, চেয়ারে বসতেন না উনি, কিন্তু ইনি কিন্তু পত্রিকা, মাহবুব ভাই জানেন, পত্রিকার পাতা বিছায় নিচে বসতেন। আমি হইলাম দরজার বাইরের কর্মী ওনার, নট দরজার ভিতরের। কিন্তু আমি এই ফজলু করে এইটুক ডাক দিত আমাকে।
আমি উনি কতগুলো ভাত খাইতেন কি প্লেটের মধ্যে সব খেতে পারব। খালি এত কিছু দেখছি মুক্তিযুদ্ধ সম্পর্কে। আমাকে যখন আপনারা মুক্তিযুদ্ধ সম্পর্কে কথা বলেন এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে কেউ যখন বাজে কথা বলে, বাজে কি বলবো আপনাকে, তখন আমার মনে হয় আমার মাকে গালি দেওয়া হচ্ছে। তখন আমার মনে হয় আমার জীবনের সমস্ত বিশ্বাসকে হরণ করা হচ্ছে। এই যে ছেলে পেলেগুলা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে, কালকে না পরশুদিন এই ছেলেটা রাহিদ ইসলাম বলল। এখন আমি এদেরকে, মানুষ বলে আপনি এদেরকে তো বকেন কেন? না, আমি তো এদেরকে আদর করি। এদের বাপের চেয়ে আমি 15 বছর বয়সে বড়। এদের বাপের বয়স 60 বছর, আমার বয়স 78, আমি 18 বছরের বড়। ওদের বাপ মুক্তিযুদ্ধে যায় নাই, মুক্তিযুদ্ধের সময় ওদের মাকে বিয়া করে নাই, ওদের জন্ম তো পরে। ওই ছেলেটার বয়স 26 বছর। 26 বছর না, আমি তো 40 বছর আগে আমি দেশে এমপি হয়েছি। 40 বছর আগে আমি ফজলুর রহমান এমপি হয়েছি। 54 বছর আগে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। 1200 মুক্তিযোদ্ধা আমি কমান্ডার ছিলাম। হাজারে হাজারে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নেতৃত্বে চলছে। আমার নাম শুনলে রাজাকাররা 7 মাইল দূর থেকে দৌড়ায় চলে গেছে। এখন এই ছেলেটা কথা যদি মুক্তিযুদ্ধের কথা যদি এই ছেলেটার মুখ থেকে আমার শুনতে হয়, যে ছেলেটা 500 বা 600 বা 700 ছেলের নেতৃত্ব দিয়া তাদেরকে হত্যা করায় বলি আর শহীদ করায় বলি 5ই আগস্টে, আর শত শত ছেলেকে আহত করায় বলি 5ই আগস্টে, জাতীয় দিবস পালন করার আগে যে ছেলেগুলা জায়গা কক্সবাজারে আনন্দ ফুর্তি করার জন্য, এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে। এদেরকে একটা গালি আমি দিব না, এদেরকে আমি দিব না। তোরা যে বিমানে যাচ্ছে বেটা 5 স্টার হোটেলে তাহস, বাপের কয় টাকা ছিল? তোদের যে বাড়ি দেখি আমি দেবিদ্বারে, মুরাদনগরে, পঞ্চগড়ে, আরো কমু কোনটা কইতেছেন আপনি? এদের বাড়িঘর গড় আছে, দোয়ার নাই, মাটিতে বৈশা খাওয়ার জায়গা নাই। এইসব ছেলেপেলেরা 100 টাকার ক্ষমতা ছিল না, এরা 100 কোটি টাকার মালিক হলো কিভাবে? এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে যে 71-এর কথা বেশি কইেন না। আমরা 47ও কমো, 71 কমো, কিন্তু আসলে হলো 24। এরা হলো বেজন্মা। আমি এদেরকে বলি তোরা বাংলাদেশ থেকে যা। 71 যারা মানো না, যারা 71কে ছোট করে দেখাও, 71 হয়েছে বলেই তো বাংলাদেশ, নাকি 47-এর নাম বাংলাদেশ? আপনি বলেন। আপনি না, কিন্তু তারা মনে করে যে 71কে এটাকে আসলে একটা ধরনের বিক্রি করা হয়েছে, এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। কে বলছে? ব্যবহার করে সেটাকে একটা একজন ইমাম সাহেব, সে একটা রেপ কেসে পড়ছে, পড়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এই কারণে কি ইসলাম খারাপ হয়েছে যে মসজিদে আর যাওয়া যাবে না, নামাজ আর পড়া যাবে না? একজন কি মুক্তিযুদ্ধের নাম ভাঙাইছে, ইসলামের নাম ভাঙাইছে বা মুক্তিযুদ্ধের নাম ভাঙাইছে, সে খারাপ কাজ করছে, এর জন্য সমস্ত মুক্তিযুদ্ধ খারাপ হয়ে গেল। এই তো রাজাকারের বাচ্চারা বলে। ওই যে আমার কথাটা শুনেন, কিন্তু রাজাকারের বাচ্চারা বলে। আমার কথাটা শুনবেন। যখন এই কথাটা বলছেন, শুধু এই রাজাকারের বাচ্চা ইস্যুতেই কিন্তু এত বড় অভ্যুত্থানের ঘটনাটা ঘটেছে যে না, রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলাম আজমের ছবি টাঙ্গায়। এরা রাজাকারের বাচ্চা, এরা বাংলাদেশ মানে না। যারা নিজামীর ছবি, গোলাম আজমের ছবি ওখানে টাঙ্গায়, যারা, এরা বাংলাদেশ মানে না। এদের ভিতরে হলো পাকিস্তান। এটা এনসিপি তো টাঙ্গায় না, এটা হচ্ছে ছাত্র শিবিরের কাজ। ও ছাত্র শিবিরই তো বলতেছি আমি। সব গাছেরই গুড়ায় এরা সব ছাত্র শিবির থেকে বাইরে আসা ছেলে, অথবা জামাত থেকে অথবা জামাত গত 5 বছর যাবত এদেরকে এইসব আকাম কুকাম করার জন্য ট্রেনিং দিছে। এরা সব এক, এদের গুড়াটা এক। এখন এনসিপি হইতে পারে, তারা এবি পার্টি হইতে পারে, অন্য পার্টি হইতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র, কিন্তু এদের গুড়াটাও এক। হ্যাঁ, এরা ইয়াজিদের বংশ। বাংলাদেশের রাজনীতি এরা হলো ইয়াজিদের বংশ। এরা ইসলাম মানে না, এরা উমাইয়া, এরা হাশেমি বংশকে ধ্বংস করতে চায়। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে এখানে সকলের রাজনীতি থাকবে, সকলেই এখানে রাজনীতি করার সুযোগ পাবেন। আওয়ামী লীগ যেটা করার চেষ্টা করেছে যে একতরফাভাবে সকল রাজনীতি বন্ধ করেছে, তারাই রাজনীতি করেছে স্বৈরশাসকের মতো। কাজে সকলের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চায় তারা। সেখানে জামাত শিবিরের রাজনীতিও যেমন থাকবে, এনসিপির রাজনীতিও থাকবে। মিথ্যাবাদী। এটা তো আমি প্রথম বলছি 10 মাস আগে, যে জামাত যদি মনে করে যে সরিয়ে আইন চলবে, ইলেকশনে আসেন। এনসিপি বা ছেলেরা যদি মনে করে যে তারা দেশ চালাবে, আমার কোনো আপত্তি নেই, আমার ছেলেরা তারা ইলেকশনে আসেন।
কিন্তু গত 10 মাসে তারা করতেছে কি? গত 10 মাসে তাদের একমাত্র আক্রমণটা কোথায়? যে 47 আর 24 হইল আসল মুক্তিযুদ্ধ, আর 71 হইল ভাইয়ে ভাইয়ে ঝগড়া, এবং বিদেশে একটা দেশ চক্রান্ত করিয়া 71 করছে। এই 71কে কলঙ্কিত করার জন্য, 71-এর মুখে কালি মাখানোর জন্য এদের সমস্ত প্রচেষ্টা। এবং ওই যে আপনি একটু আগে বলছেন কথাটা, ওনাকে জিজ্ঞাসা করছেন, যুদ্ধটা কিন্তু এইখানেই। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ এ নেশন? 1971 সনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কী ছিল? 1947 সনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কী ছিল? আমাদের জাতির ভুল হোক শুদ্ধ হোক, সেটা ছিল হাত মে বেরি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গেই পক্ষে আমরা ছিলাম, আর পাকিস্তান হবে কি হবে না এটা ছিল মূল কন্ট্রাডিকশন। 71-এর মূল কন্ট্রাডিকশন কি? 71-এর মূল কন্ট্রাডিকশন ছিল মুক্তিযুদ্ধ সঠিক না বেঠিক, পাকিস্তানি থেকে যাবে না মুক্তিযুদ্ধ করে বাঙালি জাতির একটা 1000 বছর পরে বাঙালি জাতির একটা জাতিরাষ্ট্র হবে। সেই 71-এর যে যুদ্ধটা, এটা সাধারণ যুদ্ধ না, 5ই আগস্টের যুদ্ধ না। কোথায় আপনি হিমালয় পর্বতের সঙ্গে আপনি টিলাকে দিয়ে কম্পিটিশন করাতে চান, এরপরে আপনাকে বলতে হবে আপনি সৎ চিন্তা করেন। আপনি তো অসৎ চিন্তা করেন। আপনি তো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপনি টিলার সাথে তুলনা করতে দিন। 71-এর মুক্তিযুদ্ধ হলো হিমালয় পর্ব। শত শত বছরের যাবৎ যে মুক্তিযুদ্ধের যে নির্যাস, সেই নির্যাসের মধ্য দিয়ে সেই 52-এর ভাষা আন্দোলন থেকে 62, 64, 66, 69, 71, 70-এর নির্বাচন, একটার পর একটা স্লোগান, তোমার আমার মায়ের ভাষা, মুখের ভাষা, বাংলা ভাষা, বাংলা ভাষা। তারপরে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে। একটার পর একটা স্লোগান হতে হতে কি হয়েছে? কিসের জন্য যুদ্ধটা করছিলাম? আমরা বাঙালি জাতিরাষ্ট্রের জন্য যুদ্ধ করছিলাম, বাংলাদেশ সৃষ্টি করছিলাম। এখন যদি বলে যে না, বাংলাদেশ তো এটা সৃষ্টি হয়েছে, শেষ হয়েছে, এইটা এখন সমান 47-এ, তাইলে মানুষ যদি বলে যে 1400 বছর আগে তো ইসলাম হয়েছিল, এটা তো পুরানো হয়েছে, এটা সমান, তা তো হবে না। যদি আপনি মুসলমান হন, 1400 বছর পরে হলেও আপনাকে ইসলামকে শ্রেষ্ঠ হিসাবে মানতে হবে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। আর আপনি যদি মুক্তিযুদ্ধ বিশ্বাস করেন 71, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে 71-এর যে যুদ্ধটা হয়েছিল চিরদিন বাঙালির জীবনে থাকবে, এবং এইটাই হলো বাঙালির 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন। কিন্তু তারা পেছনে ফিরে আমি তাদের কথার জবাব, এরা আমাদের ছেলে, এদের কথার কোনো জবাব আমি দেব না। নিশ্চয়ই না, কিন্তু 24টা সেই 71-এর ধারাবাহিকতা হিসেবেই তারা রাখতে চান। কিন্তু শুধু 71-কে কেন্দ্র করে যা কিছু করা হয়েছে সেটার পক্ষে তারা নন। তারা মনে করেন যে মুজিববাদ সৃষ্টি করা হয়েছে। তারা মুজিববাদ কবে হয়েছে? ছেলেরা জানে ওর বাপের জন্ম হয়েছে কবে হয়েছে মুজিববাদ? কতদিন পর্যন্ত মুজিববাদের স্লোগান হয়েছে? হাসিনার আমলে কি একটা মুজিববাদের স্লোগান হয়েছে? মুজিববাদের স্লোগান হয়েছে 1972 সনে, বিশ্বে এলো নতুন বাদ, মুজিববাদ মুজিববাদ। ছাত্রলীগ যখন 2 ভাগ হয়ে গেল, তখন সিরাজুল আলম খানের যে নেতৃত্বে যে ছাত্রদের রব সিরাজ ছিল, তারা দিত বৈজ্ঞানিক সমাজতন্ত্র, আর নূরে আলম সিদ্দিকী এবং আব্দুল কুদ্দুস মাখনরা দিত বিশ্বে এলো নতুন বাদ, মুজিববাদ মুজিববাদ। কিছুদিন পরেই দেখা গেল এটার পিছনে কোনো থিসিস নাই, কাজে 73-এর পরেই মুজিববাদ মুজিববাদ স্লোগানটা থাইমে গেল। এটা খন্দকার মোহাম্মদ ইলিয়াস একটা বই, হ্যাঁ, মুজিববাদ লিখছিল। মুজিববাদের উপরে কোনো স্লোগান হয় না। কিন্তু 73-এর পরে মুজিববাদ কোনো স্লোগান ছিল না। আমি বলি শুনেন, এটা কি হয়েছিল? এইটা ছাত্রলীগ যখন ভাগ হয়ে গেল, তখন কোন ছাত্রলীগ, 2টা ছাত্রলীগকে আইডেন্টিফাই করার জন্য একটা মার্ক অফ ডিটেকশন, যে এটা কি রবের ছাত্রলীগটা কি, এটা হলো বৈজ্ঞানিক সমাজতন্ত্র বা এটা সমাজতন্ত্রী, আর এটা কি, এটা হলো মুজিববাদী। এটা ডিফারেন্সিয়েট করার জন্য, এটা কোনো ফিলোসফি হিসাবে না। 73 পরে মুজিববাদ ইট ওয়াজ নো লঙ্গার হার্ড, এটা কেউ শুনেও নাই। কিন্তু সেটাই কিন্তু আমরা এখন শুনছি, আমরা তো না, এটা বললে তো হবে, এটা তো বললে হবে না। আমি বলি মুজিববাদের স্লোগান গত 50 বছরে একদিনের জন্য হয় না, এগুলো মিথ্যা কথা বলতেছে। কিন্তু যারা আরেকটা কথা আপনাকে বলি, নায়ক আছে, আরেকটা কথা বলি, ওই যে আপনি বলতেছেন যে ওগুলা বাদ দিয়ে দেন, সবকিছু করে দেন। আচ্ছা, শেখ হাসিনা যে 96 থেকে 2001 সন প্রধানমন্ত্রী ছিলেন, তার দল দেশ চালাইছে, ভালো মন্দ সেটা ইতিহাস বিচার করবে। তারপরে 2009 থেকে 2024 খুব খারাপ চালাইছে, ফ্যাসিস্ট। এই 2টা সময়ে শেখ মুজিবুর রহমান কই আছিল?
কোথায় শেখ মুজিবুর রহমান কোথায় ছিল? বাংলাদেশে লুকায় আছিল এবং অন্তরালে তাকে শেখ হাসিনাকে পরামর্শ দিত? বলেন, আপনি বলেন। যদি তাই না হয় তাহলে শেখ মুজিবের উপর অত্যাচারটা শেখ হাসিনার চেয়ে, শেখ হাসিনা যদি অন্যায় করে তাকে ফাঁসি দেন বিচার করে। নিশ্চয়ই, কিন্তু আমার কথাটা শোনেন। জি, শেখ মুজিবের মাথার উপরে উঠে প্রস্রাব করলেন। যে বাড়িটা একটা ঐতিহাসিক বাড়ি, বাঙালি জাতি যতদিন থাকবে, ওই বাড়ির থেকে যে আঙ্গুলটা দেখাইছে 23শে মার্চ, ওটা থেকে যাবে। কিন্তু সব পুরায় দিলেন, করে দিলেন। আর শেখ মুজিব হলো পৃথিবীর সবচেয়ে খারাপ। হাসিনার 15 বছরের শাসনে কি শেখ মুজিব কবর থেকে উঠে এসে তাকে খুব পরামর্শ দিয়েছিল? তাইলে সবটা জেদ হলো শেখ মুজিবের প্রতি। কেন আপনি মুক্তিযুদ্ধ মানেন না? যে শেখ মুজিব এই খারাপ কাজটা করছিল। এই কথা থেকে আসি যে হ্যাঁ, 72-এর না মানার পেছনে বা 72-এর এই রকম মুখোমুখি দাঁড়া করানোর পেছনে ওটাই ছিল কিনা যে শেখ মুজিবকে না মানা, নাকি আসলে এটাও ছিল যে শেখ হাসিনার পেছনে এই ধরনের মুজিববাদ বা এই মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য শেখ হাসিনা এই জায়গায় এসছেন? এই তর্কটা এসছে এই কারণে, কারণ 24-এর বর্ষপূর্তিতে আমরা যেসব দৃশ্য দেখেছি এবং গেল 1 বছর যাবৎ যা কিছু হচ্ছে তা কোনোভাবেই দুটোকে সমান্তরালে রাখার মতো হচ্ছে না। কেন এমন হচ্ছে?